সালে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি হেদায়েত দিতে, আমি রব্বুল আলামিন তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন হেদায়েত দিতে, আল্লাহ তাআলা বলেন আমি তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা চাই কি চাই না? আল্লাহ বলতেন আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দিতে, তার সিনা আমি খুলে দেই ইসলামের জন্য। এখন এক প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পাক কার সিনাকে ইসলামের জন্য খুলে দিবেন আর কার সিনাকে ইসলামের জন্য খুলবেন না? কারণ হেদায়েত পাওয়া না পাওয়া আল্লাহর ইচ্ছা আর অনিচ্ছার উপরে নির্ভর, ঠিক কিনা? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যেই ব্যক্তি সত্য চিনার পরে সেই সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করে, আল্লাহ পাক একমাত্র তারই সিনাকে ইসলামের জন্য খুলে দেয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা যখন সত্য চিনতে পারবো, এই যে ন্যায়, এটা অন্যায়, এটা সত্য, এটা মিথ্যা, এটা যখন আমি আপনি অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো, তখন বলেন সেই সত্য গ্রহণ করার জন্য যারা এগোয়ে যাবে, প্রস্তুতি নিবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা একমাত্র তারই সিনাকে ইসলামের জন্য খুলে দেয়। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী আবু জেহেলের জন্য দোয়া করছে, আবার ওমরের জন্য দোয়া করছে। দুইজন আরবের মধ্যে সবচেয়ে বড় মানে শক্তিশালী নেতা ছিল, একজন হলো ওমর আর একজন ছিল আবু জাহাল। দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি হয়তো বা আবু জাহালকে আর নইলে ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো, যে কোনো দুইজনের একজনকে হেদায়েত দিয়ে দাও। কার কাছে দোয়া করছে? আবু জাহেল কেন হেদায়েত পাননি? হযরত ওমর কেন হেদায়েত পেয়েছেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এক মজলিসের মধ্যে আবু জেহেল ঘোষণা দিচ্ছে, কে মুহাম্মাদের কাল্লা এনে দিতে পারে, মুহাম্মাদকে জীবিত অথবা মৃত কে এনে দিতে পারে। ওই মজলিসের মধ্যে এমন কোন বীর পুরুষ ছিল না যে এমন কাজ করতে সাধ্য, এমন কাজ করতে আগ্রহ দেখাইবে এমন কোন ব্যক্তি ছিল না, একমাত্র ওমর ছিল। হযরত ওমর দাঁড়িয়ে গেছেন, আমি পারবো। জনগণ বলতেছে, হ্যাঁ তোমার পক্ষেই সম্ভব, তুমি ছাড়া এই কাজ করার কারো সাধ্য নাই। এইবার হযরত ওমর খোলা তরবারি নিয়ে চলে গেছে মুহাম্মাদের কাল্লা। প্রতিমধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে দেখা। হযরতে সাদ বলতেছে, ওমর কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের কাল্লা আনতে যাই। হযরতে সাদ বলেন, হে ওমর তোমাকে কি
মুহাম্মাদের গোত্রের লোকেরা তোমাকে কি ছেড়ে দেবে নাকি? তুমি তার কাল্লা নিয়ে আসবা আর তোমার এমনি ছেড়ে দেবে তাই মনে করছো নাকি? এইবার হযরত ওমর বলেন, মনে হচ্ছে তুইও বেদিন তথা মুসলমান হয়ে গেছো মনে হয়। হযরত সাদ বলে, হ্যাঁ অবশ্যই মুসলমান হয়ে গেছি। হযরত ওমর বলে, তাহলে তোর কল্লাটা আগে উড়িয়ে দিই। এই বলে তরবারি উঠাইছেন। হযরত সাদ বলতেছে, আমার কাল্লা উড়াইলে হবে না, আগে তোমার ঘরের খবর নাও, তোমার বোনের খবর নাও, তোমার ভগ্নিপতির খবর নাও, দেখো কি অবস্থা। তাই হযরত ওমর এবার সরাসরি ভগ্নিপতির বাড়ি চলে গেছেন। গিয়ে দেখে ঘরের দরজার কাছে গিয়ে শুনতে পাই তার বোন আর ভগ্নিপতি উভয়ই কুরআন তেলাওয়াত করতেছে। দরজা খুলে দিছে, এই তোমরা কি পড়তেছিলা? বলে পড়তেছিলাম একটা বই। বলে কি বই? বলে হ্যাঁ একটা বই পড়তেছিলাম। কই সে বই? বলে তোমাকে দেওয়া যাবে না। এবার হযরত ওমর নিজের বোনকে আঘাতের পর আঘাত শুরু করে দিস, রক্তাক্ত করে ফেলছে। বলে কই কি পড়তেছিলে দাও। বলে না তুমি নাপাক, তুমি পবিত্র না অপবিত্র, তোমার হাতে এই ঐশী গ্রন্থ পবিত্র কোরআন দেওয়া যায় না, নাপাকি ব্যক্তি এই কোরআন টাচ করতে পারে না, তোমাকে দেওয়া যাবে না। তুমি গোসল করে আসো, ওযু করে আসো, তারপরে তোমাকে দেওয়া হবে। হযরত ওমর চলে গেলেন ওযু গোসল সেরে। বলে যাও কি পড়তেছিলাম। হযরত ওমরের হাতে ওই কাগজের টুকরাটা তখন তার বোন দিয়ে দিলেন। এই যে দেখো আমি পড়তেছিলাম ওই যে সূরা তাহা 14 নম্বর আয়াত, ক্বালা ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত যখন পড়া হযরত ওমর বুঝতে পারলেন এই কালাম কোন মানব রচিত কালাম নয়, এই বাণী মানুষের কোন বানানো বাণী নয়, এটা ঐশী বাণী, আসমানি কিতাব, এটা মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের বাণী, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সত্য, বিন্দু মাত্র মিথ্যার কোনো লেশ নাই, ঠিক কিনা? হযরত ওমর বুঝতে পেরেছে এটা সত্য। হযরত ওমর বলে, আরে বোন আমাকে জলদি করে নিয়ে যাও, আমি মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। দেখেন আমি বলতেছিলাম সত্যটা যখন বুঝতে পেরেছে হযরত ওমর, বলেন তো দেখি সেই সত্য গ্রহণ করার জন্য গড়িবিসি করেছে নাকি তাৎক্ষণিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে? আমার কথা বুঝলেন আপনারা? বলেন দেরি করছে না গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে? আর আল্লাহ কার সিনাকে ইসলামের জন্য খুলে দিবেন? যে ব্যক্তি সত্যটা বুঝতে পারে, বোঝার পরে এটা গ্রহণ করার জন্য প্রস্তুতি নেয়, তার ছেলেটাকে আল্লাহ পাক ইসলামের জন্য খুলে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ?